তো বন্ধুরা, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও একটা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9:10। তো আজকে আমি 9:10 থেকে ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে কি ব্রেকফাস্ট করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তো তোমার সঙ্গে আজ কিছু কথা আমি শেয়ার করবো। আমি কি কারণে লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম এই কথাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো প্রথমে ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপরে তোমার সঙ্গে কথা হবে। তো চলো প্রথমে ব্রেকফাস্ট খেয়ে নিই, তোমার দেখাচ্ছি কি ব্রেকফাস্টে কি খাওয়া হচ্ছে। চলো। তো বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে আজকে ব্রেকফাস্ট। তো এই দেখো রয়েছে ঘুগনি এবং তার সঙ্গে রয়েছে গরমা গরম কচুরি। তো এটাই খাওয়া হচ্ছে আজকে ব্রেকফাস্টে। তো দেখো, এই দেখো লুচিগুলো দেখতে পাচ্ছ, খুবই সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছ। আর এর ভিতরে রয়েছে কচুরি। এখানে দেখতে পাচ্ছ এক গ্লাস জল নিয়ে নিয়েছি আমি। আর এই দেখো ঘুগনিটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর তরকারিটা রান্না করা হয়েছে ঘুগনিটা। তো এখন যেহেতু গরম গরম রয়েছে, আর গরম রোলে কী হয়, এগুলো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো এই দেখতেই পাচ্ছ তোমরা। তো এটাই হচ্ছে আজ সকালের ব্রেকফাস্ট। তো এটা করছি আজকে ব্রেকফাস্ট। তো এই দেখো। তো চলো আমি খেয়ে দিই, তোমাদের সঙ্গে আবারও গল্প করি। তখন বলতে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও আমি গল্প করছি। তো বন্ধুরা, দেখতে পেলে আজকে লাঞ্চ কি খাওয়া দাওয়া হলো দেখতে পেলে তোমরা। তো আজকে ব্রেকফাস্ট কি খাওয়া দাওয়া দেখালামই তোমাদেরকে। এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি কারণে লেখাপড়া ছেড়েছিলাম, সেই কথা তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো তোমাদের সঙ্গে দেখতে হবে ব্লগটা। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। তো বন্ধুরা, আমি 2018 প্রথমে মানে ফেব্রুয়ারিতে মাধ্যমিক দিয়েছিলাম। 2018 সালের 12 তারিখ মনে আছে এখনো দিনটা আমার। সেদিন আমি প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। সেদিন ছিল প্রথম দিন, ছিল বাংলা পরীক্ষা। তোমরা অনেকে সকলে জানো যে মাধ্যমিক প্রথম বাংলা হয়, তারপরে ইংলিশ হয়। তো 2017 মানে 2018 ফেব্রুয়ারি আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। তারপর আমি এক ক্লাস পড়েছিলাম, মানে 11টা পড়েছিলাম। তো আমি কী কারণে লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম সেই ঘটনাটা তোমার সঙ্গে আজকে শেয়ার করবো। তো কী এমন হয়েছিল তার কারণে আমি লেখাপড়া ছাড়তে বাধ্য হয়েছিলাম। তো বন্ধুরা, 2019 সালে, তো 2019 সালের ফেব্রুয়ারি তো আমি এক বছর পড়েছিলাম মাধ্যমিক দেওয়ার পরে 11টা পড়েছিলাম। 2018 সালটা 11টা পড়েছিলাম। 2019 সালে তখন ফেব্রুয়ারি যখন 12 যখন উঠবো আমি, তখন আর কি হঠাৎ আমার বাবার শরীর খারাপ হয়ে যায়। মানে আর কি যেখানে কাজ করতো, মানে সুইট শপে একটা কাজ করতো, তো সেখানে কাজ করতো, সেখান থেকে মানে শরীর খারাপ হয়ে বাড়ি আসে। তো 2000 সেদিন সেটাও ছিল কিন্তু ফেব্রুয়ারি মাসে, 2019 সালের ফেব্রুয়ারি মাস ছিল। তো হঠাৎ করে শরীর খারাপ হয়ে গিয়েছিল। তারপরে ওকে ডাক্তার হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। ভর্তি করার পরে ওখান থেকে জানানো হয়, মানে ভর্তি ছিল 4 থেকে 5 দিন ভর্তি ছিল হসপিটালে। তারপরে বাড়ি আনা হয়েছিল। বাড়িতে সুস্থ ছিল সেরকমভাবে, ঠিকই সব কিছু ছিল। তারপরে ও হসপিটালে ধরা পড়েছিল। ওর মানে হার্ট অ্যাটাক হয়েছে, মানে প্রথম একবার জন্য হয়েছে। তো তারপর থেকে আর কি আমাদের বাড়িতে সেরকমভাবে কার্য করে আর কি কেউ নেয়, মানে ওয়াই একমাত্র কাজ করে বাড়ির, মানে একজন। তো আমরা দু ভাই এবং আমার এক দিদি রয়েছে, তার বিয়ে হয়ে গেছে এখন। তো সেভাবে কাজও কেউ নেই, তো কাজ করার মতো কেউ নেই। তারপরে আর কি উনি শরীর খারাপ হয়ে যায়। তারপরে আর কিছুদিন ধরে মানে 2019টা তো ওটাই মানে খারাপ অবস্থা, কী বলবো তোমাদেরকে আমি। 2019টা পুরো খারাপ মানে কাটে। তারপরে আমার লেখাপড়া করা হয়নি, ছেড়ে দিতে হয়েছিল মাঝ পথেই। তো আজকেও সেগুলো ভাবলে আর কি খুবই খারাপ লাগে যে আমি ছেড়ে দিতে হয়েছিলাম, বাধ্য হয়েছিলাম ছেড়ে দিতে হয়েছিল। আর সেখান থেকে পড়াশোনা করা হয়নি, পড়াশোনা এই কারণে ছেড়ে দিতে হয়েছিল আর কি। মানে আমার সেরকম আর্থিক অবস্থা সেরকম খুব খারাপ হয়ে যায়, যেহেতু কেউ কাজ করার ছিল না, বাড়ি থেকে কেউ ছিল না, বাবা একমাত্র কাজ করতো সেই। কিন্তু তারই শরীর খারাপ হয়ে গিয়েছিল। শরীর খারাপ যখন হয়ে গেল, তারপর থেকে আমি আর স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। স্কুল আর যাওয়া হলো না, স্কুল সেইখান থেকে ছেড়ে দিল। মাস্টার অনেকবার বলে পাঠিয়েছিল বাড়িতে, কিন্তু আর যাওয়া হয়নি, কারণ টিউশন পড়ার কোনো টাকাই ছিল না বাড়িতে, কোনো খরচা, টিউশন চালানোর যে খরচগুলো লাগে। তো আমি দুটো টিউশন পড়তাম, তারাও বলেছিল ফ্রিতে পড়াবো মাস্টাররা, কিন্তু আমি আর যাইনি, কারণ স্কুলে তো অনেক খরচা আছে, সেগুলো কে দেবে, সেগুলো কীভাবে চালাবো। তার কারণে আর লেখাপড়া করা হলো না, ছেড়ে দিল। 2011 উচ্চ মাধ্যমিক দেওয়া আর হলো না আমার, সেখান থেকে ছেড়ে দিল। তো যখন শরীর খারাপ হয়ে গেলো, তখন আর কাজ সেরকমভাবে কেউ নেই, আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে যায়। মানে ওর মেডিসিন চলছে, প্লাস আমার মেডিসিন, তারপরে আর কাজ করার কেউ নেই, কীভাবে চলবে, কীভাবে চলবে। তুমি তো জানোই পরিবারে কী কী খরচা লাগে না লাগে, কত মাসে খরচা লাগে পরিবারের প্রত্যেকেরই। সেরকমভাবে আমাদের একটা ছোট্ট করে ফ্যামিলি, বাড়িতে অনেকেই আছে। তো অনেকেই হেল্প করেছিল, আত্মীয় স্বজন যারা ছিল তারা অনেকে হেল্প করেছিল, দেখানো হয়েছিল তাকে। এখনও তার মেডিসিন চলছে, বাবার এখনও মেডিসিন চলছে, এখন ওনাকে দেখা হয়, বর্ধমানে দেখা হয়। তো সেখানে আমাদের দাদার একটা বাড়ি রয়েছে, তো ওদের যে বাড়ির আত্মীয় রয়েছে ওখানে যাওয়া হয় এবং দেখানো হয়, ওখানে এখনও চলছে মেডিসিন।
এখন ওকে দেখাতে হয়, দেখা হচ্ছে। তোর হার্টের প্রবলেম হয়েছিল, হার্টের সমস্যা, এখনও সমস্যাটা আছে। তো এইভাবে আর কি চলছে এখন। আর তার কারণে আমার লেখাপড়া ছেড়ে দিতে হয়। নাহলে আমি স্কুল যেতাম, আগে স্কুল যেতাম বা টিউশন যেতাম, এগুলো যেতাম, তো বাড়ির লোক আমাকে নিয়ে যাওয়া পড়তো, আনতো, নিয়ে যেত। তারপরে যখন প্রবলেম হয়ে গেলো, সমস্যা হয়ে গেলো, আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেলো, 2019 সালটা তো আমাদের জীবনে সব থেকে ভয়ঙ্কর সাল ছিল। 2019 সালটা আমার মনে আছে, ফেব্রুয়ারি মাস ছিল। তো খারাপ দিনগুলো এই কেটে এখন এই নতুন দিনগুলো আসছে, যতদিন আসছে খারাপ যাচ্ছে। 2020 তো আরও খারাপ গেলো সবারই, 2020টাকে এইভাবে ভাইরাস খারাপ গেলো 2020টা। তো এরকমভাবেই চলছে আর কি। তার কারণে আমি লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম। তো তোমরা অনেকে জিজ্ঞেস করো যে তুমি আবার পড়তে পারো, তো আর কীভাবে পড়া সম্ভব? 1 থেকে 2টা বছর কেটে গেলো। আমার সঙ্গে যে বন্ধুগুলো পড়তো তারা এখন কলেজে যাচ্ছে, ফার্স্ট ইয়ারে পড়ছে, আর আমি এখন যদি আরও ভর্তি হই, তারপরে আমি স্কুলে যাইনি, মাস্টার বলে পাঠিয়েছিল, আমিও আর যাইনি। আর এই অবস্থা কে চালাবে, খরচ কে দেবে? তার কারণে যাওয়া হয় না, মানে হয়নি, আমার হয়ে ওঠেনি। তার কারণে 2011 আমার ক্লাসটা ছেড়ে দিতে হয়েছিল। তো তোমরা অনেকে জানতে চাইছিলে যে আমি কী কারণে লেখাপড়া ছেড়ে দিলাম। তো তোমার সঙ্গে পুরো ঘটনাটা আজকে আমি শেয়ার করে দিলাম। খুবই ছোট্ট করে শেয়ার করলাম, বড় করে শেয়ার করলে হয়তো অনেক বড় ভিডিওটা অনেক লং হয়ে যেত, তার কারণে খুবই ছোট্ট করে শেয়ার করলাম। তো এই কারণেই আমি ছেড়ে দিয়েছিলাম লেখাপড়া 2019 সালেই। 19 সালের শেষে ছেড়ে দিয়েছিলাম, মানে ওই ফেব্রুয়ারি মাসে তো ঘটনা ঘটেছিল, আমি ছেড়ে দিয়েছিলাম এপ্রিল মাসে। আর পড়াশোনা করিনি, ছেড়ে দিয়েছিলাম, স্কুলে যাইনি। তো 11-এর যে পরীক্ষা হয়েছিল, 12-এ উঠবা, সেই পরীক্ষাগুলো আমি কিন্তু দিয়েছিলাম। তখন কিন্তু বাবা হসপিটালে ভর্তি ছিল, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হয়েছিল, তখন উনি হাসপাতালে ভর্তি ছিল। তো ওনাকে বাড়ি আনা হয়েছিল। বাড়ি আনার পরে আবার ওকে 3 থেকে 4 দিন ঠিক ছিল বাড়িতে। তারপরে ওকে দেখা নিয়ে যাওয়া হয়েছিল দুর্গাপুর সিটি হসপিটাল, সেখানে দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ওরা টাকা চেয়েছিল ভর্তি করার সময় 30,000, আমাদের টাকাও তো ছিল না, এবং ওরা বলেছিল কত খরচ হবে, 3 থেকে 4 লাখ টাকা। তো অত তো আমার কাছে নেই, আমাদের কাছে অত টাকাই নেই, কীভাবে ওকে ভর্তি করবো? সেখান থেকে একদম দাদা আমাদের সন্ধান দেয় যে বর্ধমানে যাও, ওখানে তোমাদের ফ্রি চিকিৎসা হবে। সেখানে নিয়ে যাওয়া হয়। তারপরে ওখানে আমরা আত্মীয় বললাম যে তোমার দাদার বাড়ি ছিল, বললামই। তো সেখানে নিয়ে যাওয়া হয়, তারপরে দেখানো হয় তাকে, ওখানে 10 থেকে 12 দিন ছিলেন। তো এখন সেইভাবে এখন সুস্থ আছে, ঠিকই আছে। তো এইভাবেই তোমাদেরকে আমি সবগুলো ঘটনা শেয়ার করলাম। তো এটাই ছিল। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে লাইক করে দেবেন, শেয়ার করে কমেন্ট করে দেবেন। তো তোমাদের আর কী শেয়ার করে বলবো, সেরকমভাবে আর কী বলবো। তো এই ঘটনাটাই ছিল, তার কারণে আমি লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম, এই জন্যই তোমাদের আমি বললাম সবই ঘটনা। তো আরেকবার ভালো করে বলিয়ে দেবো, তো এটা ছোট্ট করে বললাম। তো পুরো ঘটনা একবার ভালো করে তোমার সঙ্গে আমি শেয়ার করবো। তো কী জন্য, তো বন্ধুরা এটাই ছিল আমার লেখাপড়া ছেড়ে দেওয়ার মানে লাইফ স্টোরিটা বলতে পারো, ঘটনাটা। এটার জন্য আমি লেখাপড়া ছেড়ে দিয়েছিলাম, এই কারণগুলোর জন্যই ছাড়তে বাধ্য হয়েছিলাম। আমি নিজে থেকে ছেড়ে দিইনি, ছাড়তে বাধ্য হয়েছিলাম। আর কিছু করার ছিল না, সেই সময় আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর সেরকমভাবে বাড়িতে কেউই ছিল না কাজ করার লোক। তো এখন এভাবেই চলছে। এখন বাবা সুস্থ আছে, কিছুটা হলেও সুস্থ আছে, আগের থেকে অনেকটা বেটার আছে, ভালো আছে, এখনও ভালো আছে, উনিও ভালো আছে, আমিও ঠিকই ঠাক আছি, যেমন আছি যেরকমভাবে এখন চলছে। তো এখন যেহেতু উনি ঠিকঠাক আছে, সুস্থ আছে, ভালো আছে, আমরা এইভাবেই ভালো আছি। তো বন্ধুরা এটাই ছিল, এই কারণে আমি ছেড়ে দিলাম, লেখাপড়া ছেড়েতে বাধ্য হয়েছিলাম, আর পড়ালেখা হয়নি। তো তোমরা অনেকেই বলছিলে যে তুমি পড়তে পারো, তো এখন আর শুরু করা সম্ভব নয় সেরকমভাবে, কোনো রকমভাবেই সম্ভব। স্কুল থেকে কিন্তু আমার নামটা কেটে দেওয়া হয়েছে। আমি একবার গিয়েছিলাম, তখন তারা বলে দিয়েছে যে তোমাকে বলে পাঠিয়েছিলাম, তুমি আসোনি, তার কারণে আর তোমাদেরকে নেওয়া হবে না। তো সেটা আর কি খারাপ লেগেছিলো যে না হয়েছিল। তারপরে যাওয়া হয়নি, স্কুলে আর যাওয়া হয়নি, আর পড়াশোনা করা হয়নি। তখন এভাবেই চলছে, তোমাদের সঙ্গে সবার সঙ্গে এইভাবেই কথাবার্তা বলছি, এইভাবে এখন বাড়িতে দিন কাটছে, বাড়িতে বসে থাকে দিন কাটছে, আর কীভাবে কাটবে এরকমভাবেই কাটছে, দিন যাপন করছি এইভাবেই। তো এটাই ছিল লাইফ স্টোরি, এটাই ছিল আজকের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো পরবর্তী ব্লগে শেয়ার করবো আমি যে লেখাপড়া করেছিলাম সেটা কীরকমভাবে হয়েছিল, ছোটো থেকে বড় পর্যন্ত। আজ পর্যন্ত না, আমি যে 10 পর্যন্ত পড়েছিলাম, তারপর তো 11টা এক ক্লাস পড়ে 11 পর্যন্ত বলা চলে। সেটা করে লাইফ স্টোরি তোমাদের ঘটনা শেয়ার করবো আবার অন্য ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নিয়ে, ভালো সুস্থ থাকো, পরবর্তীটা ব্লগে আবার কথা হবে।